প্রিয় বন্ধুরা, এই কি খবর দেখতেছি, এই খবর তো আগে কখনো দেখি নাই। চাচা ভাতিজা চলে আসছে মিজান ভাইয়ের দোকানে। এই চাচা ভাতিজা, আয় হাই আয় হাই, এই কি ইতিহাস বলো মিজান ভাইয়ের দোকানে, আমি তো কোনো বুঝলাম না। এই ভাতিজা চাচা, কি হইলো দোকান? না বিষয়টা অনেকদিন ধরে ভাবতেছি মিজান ভাইয়ের দোকানে আমি খাম। আমার দোকান দেওয়ার পরে একদিনও আমি খাই নাই। আর প্রতিদিন নাস্তা করি তো, আর না নাস্তা করে মনে করেন যে আচ্ছা পরে কথা, মিজান ভাই কি বলছে এখন? 2 পিস নাও লেগা, 2 পিস মাংস নিতে। না সমস্যা নেই, না 2 পিস নিতে বলছে। এরপরে কথা খাইতে পারি না, এরপরে কথা ছোটটা নিয়ে তো হেন মানুষের দেয়া ঠিক আছে, এই কথা কি এটা কিন্তু করা যাবে না। একদিন কিন্তু মিজান ভাইয়ের দোকান বন্ধ ছিল। মিজান ভাইয়ের সমস্ত কাস্টমার কিন্তু চাচা ভাতিজার দোকানে নিয়ে গেছিল। এটা ছিল মিজান ভাইয়ের একটা ভালোবাসা, এটাই ছিল একটা মানবতা। একজন মানুষ কিভাবে মূল্যায়ন করে, সে মূল্যায়নটা কিন্তু মিজান ভাই করছিলেন। তো আজকে সে চাচা ভাতিজা কিন্তু মিজান ভাইয়ের দোকানে চলে আসছে মিজান ভাইয়ের খাওয়ার স্বাদ নেওয়ার জন্য। তো এই যে মিজান বাবুর যে ভালোবাসা, আপনারা পাশাপাশি ব্যবসা করেন, তো এই ভালোবাসা, এখানে তো ব্যবসায় কোনো রেশারেশি নাই, অহংকার নাই কারোর ভিতরে। তো এই ভালোবাসা কি সবসময় থাকবে? অবশ্যই থাকবে। আসলে মূল বিষয়টা হচ্ছে কি, তো কিছু ইউটিউবার আমার প্রশ্ন করছিল যে ভাই মিজান ভাই তো আপনার দোকানে অনেকদিন হয়েছে, প্রায় সময় আমরা দেখছিলাম হ্যাঁ, কিন্তু হ্যার দোকানে ভাত না পাওয়ার কারণে আপনার দোকানে ভাত কিনা হইলেও খাইছে। তো আপনি কি হ্যার দোকানে খাইছেন, এরকম একটা কথা আমার আইছিল। তো খামু কি, আসলে আমি নাস্তা করি সকাল 10টা-11টার সময় নাস্তা করি, আইসা মনে করেন দোকান খুলে ভাত খাইতে খেতে আমার 5টা-6টা বেজে যায়। এই কারণে হ্যারের জায়গায় খাওয়া হয় না, আমার আজ পর্যন্ত হয় নাই। দোকানের বয়সে আমি আন পর্যন্ত খাই না, কিন্তু হ্যাঁ কয়েকবার আমার দোকানে কিনা খাইছে, এটা ইউটিউবাররাই আমার বলছে। তা আমি না খাওয়ার কারণে আমি ভাত খাইতে খেতে 5টা-6টা বাজে যতগুলো হেয়ার খাবার থাকেও না, এই জন্য কখনো খাওয়া হয় না। আজকে সকালে নাস্তা করি নাই, ঘুমের তুলটা বৃষ্টি বাদলে সব মিলে দিলে কাজ কাম করতে করতে দেরি গেছে, তো আমি চিন্তা করছি কটা ভাত খেয়ালি। এই একটা মনে করলাম যে সুযোগ, যেহেতু সকালে নাস্তা খাই নাই, তাহলে আমি খেয়ালি। মিজান ভাইয়ের কথা রাখছেন, ইউটিউবারদের কথা রাখছেন, আপনাকে ধন্যবাদ জানাই। ভালো থাকে না, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ।